তোমার নামে আলহাজ না লেখলে কষ্ট পাইতে কেউ জানে না, আমি জানি। তোমারে যদি একটু সম্মানের চেয়ার না দিত তুমি কষ্ট পাইতে, আমি জানি। তাহলে তুমি টাকা পয়সা ব্যয় করছো মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য, সেটা দুনিয়ায় পেয়ে গেছো। আজ আমি মাওলার আদালতে তোমার কিছুই নাই। আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতারা, একে ধর, জাহান্নামের শিকল লাগাই একে জাহান্নামের দিকে নিয়ে যাও। ও আল্লাহর বান্দারা, আমি যে কথাটা বুঝাবার জন্য ঘটনাটা টানলাম, আবু হুরায়রা কান্না করে শুনাইছেন। ও আল্লাহর বান্দা, গলা কাটা শহীদের যদি এমন অবস্থা হয়, একজন দ্বীনের দায়ী মাওলানা সাহেবের যদি কিয়ামতের ময়দানে এমন হালাত হয়, একজন মসজিদ মাদ্রাসা দ্বীনের পথে দান করনেওয়ালার যদি এমন অবস্থা হয়, একটু চিন্তা করবেন আপনার আমার উপায়ে কি হবে সেই দিন। আজকে মনে হয় আমার মতো মাওলানা আপনারা কত সম্মানে আমাকে বসাইছেন, কিন্তু গুনার দিকে তাকায় দেখি মনে হয় এই মাঠে আমার মতো গুনাহগার আর একজনও নাই। আমার গুনার খবর আপনারাও জানেন না, আমার আব্বা আম্মা কেউ জানে না। আমার হাতের দিকে তাকাইলে মনে হয় হাত পাপের কারণে নাপাক, গুনার কারণে আমার জিহ্বা নাপাক। এই জিহ্বা দ্বারা কত গীবত করলাম, শিকায়াত করলাম, কত মানুষের নামে কত অপবাদ দিলাম। এই হাতের দ্বারা কত গুনাহ করলাম, চোখের দ্বারা কত গুনাহ করেছি। ও যুবক বাবারা, পাও দুইটা ধুইরা ভুলে গেলাম। যদি বলো হাফিজ ভাই নিচে নাইমা পাও ধরেন, আমি তোমার পাও নিচে নাইমা ধরি। বলো বাবা, দরওয়াজা জানালা আটকাইয়া সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করলা। আমার মাওলায় যদি তোমারে অন্ধ বানাইতেন, বলো তুমি কেমনে রাতের বেলা মোবাইলে কবিরা গুনাহ দেখতা? এখনো কি তওবা করবা না? কয়দিন আর তুমি বাঁচবারে বাবা? তাকায় দেখো গাড়ির নিচে তোমার মতো যুবকের লাশ, পানির ভেতরে তোমার মতো যুবকের লাশ, ঘরের বিছানায় ঘুমের বিছানায় তোমার মতো যুবকের লাশ। ও আল্লাহর বান্দা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, নামাজটা ছাড়িও না রে বাবা। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে, তোমার মতো বান্দা র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছো? আমার নবীর কথাগুলো কি মিথ্যা মনে করেছো রে বাবা? একজন দুইজন তিনজনে বললে হয়তো সন্দেহ করতে পারো এই কথাটা মিথ্যা, কিন্তু আখিরাতের কথা, গুনাহগারের জাহান্নামের বয়ান তো লক্ষ লক্ষ নবীরা বললেন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম একই বয়ান করলেন, কোটি 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 উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালারা একই বয়ান করে কবরে গেলেন। তাবলীগওয়ালারাও বলে গুনাহ ছাড়ো, নেক আমল করো। পীর সাহেবরাও বলে গুনাহ ছাড়ো, নেক আমল করো। আল্লাহ ওয়ালারা সবাই বলে গুনাহ ছাড়ো, নেক আমল করো। উলামায়ে কেরাম বলে গুনাহ ছাড়ো, নেক আমল করো। ও যুবক, আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় ঘুরতাম, দাড়ি কেটে, কেউ আমারে বাধা দিত না রে বাবা। এই টুপির কারণে মাথা গরম লাগে তাও জানি, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি, লম্বা জামা গায়ে পরার কারণে শরীরটা গরম লাগে, আটকা আটকা লাগে তাও বুঝি, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া ফজরের নামাজ পড়তে অনেক কষ্ট তাও বুঝি। এই টুপিদারির কারণে আলেমরা অনেক গালি শুনছেন, ফাঁসি হয়েছে তাও জানি। এরপরও এখনো শুনি কত মানুষ তোমরা তোমাদের মতো কত বান্দারা গালি দাও, পাঁচকুল্লি বলে গালি দাও, চরমনাইরে গালি দাও, তাবলীগওয়ালাদের বিরুদ্ধে বলো, দেওবন্দীদের গালি দাও, জানি শুনি, তারপরও কোনো জবাব দেই না বাবা। এরপরও কেন টুপি
ফালাই না, নামাজ সারি না, দাড়ি কাটি না, একমাত্র কারণ আমার কবরে আমি যাব, তুমি যাবা না। আমার কবরে আমার এই জামা কাপড় প্লেট দিয়ে আমার আপনজন কেটে কেটে রেখে দিবে। আমার বিদায় বেলা 3টা সাদা কাফন। ওই কবরে 3টা প্রশ্ন তোমাকেও করা হবে, আমাকেও করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও বাবা, ওই কবরে যাইয়া আমি হুজুর জবাব দিতে পারবো এই কোনো গ্যারান্টি নাই রে বাবা। এই কারণেই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত কান্না করলেন নামাজে। ওমরে ফারুক কান্না করলেন জীবনভর, আল্লাহর কাছে আমি কেমনে দাঁড়াবো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন, কবরে আমার কি উপায় হবে। তারা যদি এত আমল করিয়া কাঁদেন, তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার। হেদায়েতের মালিক আমার আল্লাহ, এখনো তওবা কি করবা না রে বাবা। ও আল্লাহর বান্দা, মনে রে বুঝাও, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা। এই স্টেজে কতজন ছাত্রর মাথায় আজ পাগড়ি দিলাম, এরা সবাই কোরআনের হাফেজ। এদের সিনার মধ্যে মাওলার কোরআন মুখস্থ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ এদের ডাকবেন আর বলবে, রে গোলাম, দুনিয়াতে কোরআন তেলাওয়াত করছো, তোর আর দুনিয়াওয়ালারা শুনছে, আজকে তুই পড়বি, আমি মাওলা তোর তেলাওয়াত শুনবো, আমার সামনে তেলাওয়াত কর। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ বলবেন তেলাওয়াত করো, আর একতলা বিল্ডিং লিফটের মধ্যে উপরে যাও। শুধু তুমি একা যাইও না, ও কোরআনওয়ালা, আরো 10টা জাহান্নামীর ব্যাপারে আমার লিস্টি দাও, সুপারিশ করো। আমি মাওলা তোমার কোরআনের বরকতে, তুমি যে কোরআন শিখছো এই বরকতে আমি 10টা জাহান্নামীকেও তোমার সুপারিশে জান্নাত দিয়ে দিব। একটা আমল যদি আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা বল, একটা আমল দেখা। হাদিসে পাকে নবী বলেন কিচ্ছু নাই। বান্দার আল্লাহ দেখবে, দেখ বান্দার নামটা নবীদের সাথে মিল আছে। যদি দেখে নামটা আব্দুর রহমান, নামটা হলো আব্দুল করিম, নামটা হলো রহিমা খাতুন, আয়েশা খাতুন, খাদিজা খাতুন, নামটা সুন্দর, নবীদের সাথে কোরআনের সাথে মিল, রাসূলের সহিহ হাদিস, আল্লাহ শেষবারে বলবে, এই নামের বরকতে যাও, আমি তোমারে জান্নাত দিয়া দিলাম। সারা দুনিয়ার বেঈমানের বাড়ি ঘুরো, আব্দুর রহমান নামের একটা ছেলে পাবেন, পাবেন। সারা দুনিয়ার বিধর্মীদের বাড়ি বাড়ি ঘুরো, রহিমা নামে একটা মেয়ে পাবা। আসতে কেন পাবেন? কপাল এত খারাপ কেন আমাদের? আমরা এতটা ছোট মনের মানুষ কেন? জানবো ঘরে 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 বেঈমানের পাতানো নাম, ঘরে ঘরে বেঈমানের। একজনের নাম রাখছে বিপদ, সন্তানের নাম বিপদ, ডাক দিছে বিপদ। পিছনে একজন তাকে, ভাই কি বিপদ? কেন? আমার সন্তানের নাম বিপদ। আমার তো ভাই মহা বিপদ শুরু হয়ে গেছে। قال النبي صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوج فأصاب اسما فإنما اسمه على أبيه. এই মা বাবা, সন্তান দুনিয়াতে আসার পরে তোমার দায়িত্ব সন্তানের ডান কানে আযান দাও, বাম কানে ইকামত দাও। 7 দিনের দিন চুল ফালাও, সুন্দর একটা নাম রাখো, আকিকা করায়া দাও।
এরপরে আল্লাহর দ্বীনের শিক্ষা দিয়া সন্তানটারে আদর্শ ডাক্তার বানাও, আদর্শ ইঞ্জিনিয়ার বানাও, আদর্শ প্রফেসর বানাও, আদর্শ একজন গবেষক বানায়া দাও। বেয়াদব বানাইও না, নবীর আদর্শ দিয়াই বান্দাটারে তুমি ডাক্তার বানায়া দাও। আর তাসলিমার মতো যদি ডাক্তার হয়, জুতার বাড়ি ছাড়া উপায় নাই। আদর্শের ডাক্তার বানাও। কই আদর্শ পাবো কই? বলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শ হলো রহমাতুল লিল আলামিনের আদর্শ। আমার নবীর আদর্শ কেমন? নবী মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার খারাপ চরিত্রহীন মানুষগুলোকে দামি মানুষ বানায় ফেললেন। নবী একটা বেতের বাড়িও দিলেন না, নবী একটা মিথ্যা কথা বললেন না। কেমন মায়ার নবী আমার! নবী একটা গালিও দিলেন না। হাজার 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 গালি আসছে, নবী একটা গালির জবাবও দিলেন না। আর আশ্চর্য খবর, আমার নবী কখনো জীবনে চক্ষু গরম করে কারো দিকে তাকান নাই। কি যুবকেরা, সুবহানাল্লাহ না? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে সিরাত মিজানে। খারাপ লাগেনি? এই গান গাইলে আমি পারি না গাইতে। এরে আল্লাহর বান্দা, কইতন কই গেছি গিয়া জানি না, তবে এতটুকু বলতে পারি, আল্লাহ যে কথা জবানে বলাবেন ওই ভরসা করে বসছি, এবং এখানের জন্য যেই কথা প্রয়োজন আল্লাহ তাই বলাবেন, আমি বিশ্বাস করি। আয়াত কিন্তু নিছি জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও মুমিন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। 1 নাম্বার দায়িত্ব নিজেকে বাঁচাও, 2 নাম্বার দায়িত্ব তোমার আহালকে বাঁচাও। ও আব্বা আম্মারা, আপনাদের সন্তান আপনাদের আহাল, আপনিও জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার সন্তানদেরও বাঁচাবেন। নিজেও নামাজ পড়বেন, সন্তানদেরকেও নামাজি বানাবেন। নিজেও কোরআন শিখবেন, পড়বেন, সন্তানদেরকেও কোরআন শিখাবেন, পড়াবেন। নিজেও হালাল খাবেন, সন্তানদেরকেও হালাল খাওয়াবেন। খবরদার নিজেও সুদ খাবেন না, নিষ্পাপ সন্তানগুলোকে সুদের টাকা খাওয়াইয়া পবিত্র রক্তটারে নাপাক বানাবেন না। কত বড় কুলাঙ্গা, নিজে হারাম খায়, যাইনা শুইনা খাক, মরার পরে ভিডাভিডি যাওয়া হবে, কিন্তু তোমার ঘরের মা, তোমার ঘরের বাচ্চাটার কি দোষ? ও রক্ত তো পবিত্র, ওকে কেন হারাম টাকা খাওয়ায় রক্ত নষ্ট করলা? নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। ও স্বামী, নিজেকে জাহান্নাম থেকে আগে বাঁচাও, তোমার আহাল তোমার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজেও টেলিভিশন দেখবা না, স্ত্রীকেও দেখার থেকে ফিরানোর চেষ্টা করো। নিজেও নামাজ পড়েন, স্ত্রীটাকেও নামাজি বানাবেন, কারণ গাছ ভালো হবে, সফল ভালো হবে। আম্মা জানের আদর্শ যদি ভালো হয়, সন্তান ভালো হবে। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে, সব হলো মা বাবার অবদান, মায়ের আদর্শের কারণে। মায়ের আদর্শ ভালো তো সন্তান ভালো। যেই গাবি ভালো, ওই গাবির দুধ বেশি হয়। আপনারা গাবি কিনতে যান দুধ পান করার জন্য, আগে জিগায় মায়ের দুধ কয় কেজি হইতো, কয় 20, তাহলে বাচ্চাটার অন্তত 15 কেজি হতে পারে, ঠিক নেই?
একটা গাবি কিনতে গিয়া মায়ের খবর নিলেন, একটা বিবাহের পাত্র দেখতে গিয়া পাত্রীর কাছে জিগাইলেন না এর মা পর্দা করেনি, এর মা কোরআন পড়তে জানেনি। কারণ মা যদি কোরআন পড়নেওয়ালা হয়, পর্দা করে, মেয়েটাও পর্দা করার মধ্যে আসতে পারে, ফায়দা হবে, কোরআন পড়লে লাভ হবে। ঘরের মধ্যে আম্মা জান কোরআন পড়বে, রহমতের ফেরেশতা ঘরটা পাহারা দিবে। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান, আহালকেও বাঁচান। কেন? বলে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন আগুন, জাহান্নামের আগুনটাও আগুন। দুনিয়ার আগুনের দ্বারা মানুষের উপকার হয়, মাঝে মাঝে ক্ষতিও হয়, কিন্তু জাহান্নামের আগুন সব সময় ক্ষতি আর ক্ষতি আর ক্ষতি। দুনিয়ার আগুন নরম, জাহান্নামের আগুন বড় হার্ড। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলবে না। জাহান্নামের আগুন যে কোনো জায়গায় শরীরে লাগবে, কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে, খের কুটা কেরোসিন। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আল্লাহ বলেন এই জাহান্নামের আগুন প্রজ্বলিত করতে আমি প্রথম শক্ত জিনিস ব্যবহার করব। আর ওই শক্ত কি ব্যবহার করব জানুনি মানুষ? আমি জাহান্নামের আগুন জ্বালাইতেই ব্যবহার করব মানুষ আর পাথর। কোন মানুষ বলা হয় যায় না, কোন মানুষ দিয়া জাহান্নাম বানাবেন বলা যায় না। রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন মুহাব্বতের সাহাবী বলেন, ও ভাই আবু হুরায়রা, আপনি নবীর সোহবতে বেশি সময় কাটাইছেন, নবীজির এমন একটা হাদিস আমাকে আপনি শুনাইবেননি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে আসেন আমি শুনাবো। একটা নির্জন জায়গায় বসছে, দুইজনে বই আবু হুরায়রা বলেন, ও ভাই, ওই হাদিসটা আমি আপনাকে আজকে শোনাবো যেই হাদিস আমাকে নবী শুনাইছেন। এই রকম নিরিবিলি একটা ঘর, কেউ ছিল না, রহমতের নবী আর আমি আবু হুরায়রা ছাড়া কেউ নাই। এ কথা কইয়া একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুশে আসছেন। হুশে আসার পরে আবার বলতেছেন, ভাইজান আমি ওই হাদিসটা আপনাকে শোনাবো যেই হাদিস আমাকে নবী মুহাব্বত লাগায় শুনাইছেন। এমন একটা নির্জন জায়গা যেখানে নবী আর আমি আবু হুরায়রা ছাড়া কেউ ছিল না। আবু হুরায়রা এই কথা বইলা আবার একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। আবার হুশে আইসা আবার বলেন, ওই হাদিসটা শোনাবো যেই হাদিসটা নবী আমাকে একা একা শুনাইছেন। আবার বেহুশ। এইভাবে কয়বার বেহুশ? কয়বার? চতুর্থবারে কয়, ভাই শুনেন, মায়ার নবী হাদিস আমাকে শুনাইছেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আবু হুরায়রা কাঁদেন আর বলেন, নবীজিও কান্না করে হাদিসটা শুনাইছেন। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। ময়দানটা সমতল, এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ। এই যে আমরা জমিনে বসে আছি, এটাই কিয়ামতের মাঠ। কিচ্ছু থাকবে না, পুরা জমিনটা সমতল হয়ে যাবে। আল্লাহ পাক মানুষগুলোকে উঠাবেন, সব মানুষ দাঁড়াবে, নারী পুরুষ সব একেবারে উলঙ্গ। সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যর তাপ জমিনে দেওয়া হবে। অপর দিকে জাহান্নামের আওয়াজ, ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন আর বললেন, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হারিয়তের আওয়াজ দিবেন। হাসরের ময়দানের মানুষগুলো পাগল, সব উলঙ্গ।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কয়, নবী লজ্জা করবে না? নবী বলেন, হাসরের মাঠ এমন ভয়ঙ্কর, কান্না করে করে মানুষ পাগলের মতো হয়ে যাবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না। এমন ভয়ঙ্কর হাসরের মাঠ। আমার মায়ার নবী কান্না করেন, হাসরের মাঠের হালাতের কথা ভেবে ভেবে কাঁদতেছেন। এত ইলম, এত আমল, এত তাকওয়া, আবু বকর, ওমর, ওসমান জান্নাতের টিকিট পেয়ে তারাও কাঁদতেছেন, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। আবু হুরায়রা বলেন, আল্লাহ আদালত কায়েম করবেন, তিনজন মানুষকে আল্লাহ ডাকবেন, তিনটা ব্যক্তিকে ডাকবেন, পিওর মানুষ, দুনিয়ার সমস্ত চোখ বলে এই তিনজন বিনা হিসাবে জান্নাতি। খুব খেয়াল করেন। আবু হুরায়রা বলতেছেন, নবী ওই হাদিসটা শুনাইছেন, কিয়ামতে আল্লাহ তিনজন ব্যক্তিকে ডাকবেন, দুনিয়ার চোখ বলে ওই তিনটা মানুষ বিনা হিসাবে জান্নাতি। কারা বলে? দুনিয়ার চক্ষু দেখে বলবে তিনজন কি? আবু হুরায়রা বলেন, ওই তিনটা মানুষ জান্নাতি, আল্লাহ ডাকবেন। প্রথম ব্যক্তিকে ডাকবেন, তিনি হবেন যুদ্ধের ময়দানে গলা কাটা শহীদ। আর একজন ডাকবেন, তিনি বড় হুজুর মাওলানা। আর একজন ডাকবেন, যিনি কোটি কোটি টাকা দান করে মাদ্রাসা মসজিদ করেছে। আপনাদের চোখ কি বলে? এরা জাহান্নামী। সবাই বলে এরা জান্নাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাঁদেন আর বলেন, নবী বলতেছেন, ওই শহীদকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই শহীদ, তুমি যুদ্ধের ময়দানে গলা কাটছো কেন বলো? শহীদ বলবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য আমি গলা কেটে দিলাম বেঈমানের মোকাবেলায়। কথা মানুষে জানে তুমি দ্বীনের জন্য করছো, মানুষে তুমি পরেরটা জানে, আমি তো ভিতরের কলবেরটা জানি। আমি আল্লাহ জানি, তুমি তো আল্লাহর দ্বীনের জন্য করো নাই, তুমি করছো তোমারে সবাই বীর মুজাহিদ বলবে, তোমাকে উপাধি দেবে, তুমি বীর যোদ্ধা, তুমি বীর পুরুষ, তুমি এই নিয়তে আসছো ময়দানে। আমি তো জানি তোমার অন্তরের হালাত। তখন বান্দা ভয়। আবু হুরায়রা বলেন, নবী বলতেছেন, আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, এই জাহান্নামের ফেরেশতা, এই নাফরমানের ধর, জাহান্নামের শিকল দিয়া বাঁধ। যুদ্ধের ময়দানে গলা কাটা শহীদ, আল্লাহ বলবে, কে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহর অর্ডার হবে, জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও হবে। এরপরে আল্লাহ ডাকবেন, এই মাওলানা সাহেব দাঁড়াও, আমি আল্লাহ তোমাকে ব্রেন দিয়েছি, তুমি অনেক কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে কি করেছো বলো? বলবে, আল্লাহ আমি তোমার দ্বীনের দাওয়াত দিয়েছি, কোরআন হাদিস শিখে মানুষের বয়ান করেছি। কেন কেন? তোমার সন্তুষ্টির জন্য। কয়, না না, মানুষ জানে তুমি আমার জন্য কাজ করছো, আর আমি আল্লাহ জানি তুমি নিজেকে মাওলানা বানানোর জন্য টুপি লাগাইছো, মানুষের বাহা বাহা পাওয়ার জন্য তুমি এই বেশ ধরেছো, মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য তুমি এগুলো করছো। আমি আল্লাহ জানি তোমার অন্তরের হালাত। তোমারে মাঝে মাঝে মুক্তি সাপ না বললে কষ্ট পাইতা, মাওলানা না বললে কষ্ট পাইতা। এগুলো তো দুনিয়ার জন্য, তুমি দুনিয়া কামাই করার জন্য ইলম শিখছো, দুনিয়ায় পেয়ে গেছো, আমার কাছে কিছু নাই। আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতা,
এই মাওলানাকে ধরে জাহান্নামের শিকল লাগাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। সর্বশেষ আল্লাহ পাক দানবীর টাকাওয়ালাকে ডাকবেন, ও দানবীর টাকাওয়ালা, আমি আল্লাহ তোমাকে গরিবী হালাতের থেকে তোমাদের ধনী বানাইছি, বলো টাকা পয়সা কি করেছো? দানবীর বলবেন, হে মালিক, তোমার দিন জিন্দার জন্য মাদ্রাসা বানাইছি, মসজিদ বানায় দিছি। আল্লাহকে এটা মানুষ জানে, কিন্তু আমি তোমার অন্তরের খবর জানি। তুমি মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য দান করেছো। তোমার নামটা বড় কইরা না বললে মনে কষ্ট পাইতা কেউ জানে না, আমি জানি। তোমার নামে আলহাজ না লেখলে কষ্ট পাইতা কেউ জানে না, আমি জানি। তোমারে যদি একটু সম্মানের চেয়ার না দিত তুমি কষ্ট পাইতা, আমি জানি। তাহলে তুমি টাকা পয়সা ব্যয় করছো মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য, সেটা দুনিয়ায় পেয়ে গেছো। আজ আমি মাওলার আদালতে তোমার কিছুই নাই। আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতারা একে ধর, জাহান্নামের শিকল লাগাই একে জাহান্নামের দিকে নিয়ে যাও। ও আল্লাহর বান্দারা, আমি যে কথাটা বুঝাবার জন্য ঘটনাটা টানলাম, আবু হুরায়রা কান্না করে শুনাইছেন। ও আল্লাহর বান্দা, গলা কাটা শহীদের যদি এমন অবস্থা হয়, একজন দ্বীনের দায়ী মাওলানা সাহেবের যদি কিয়ামতের ময়দানে এমন হালাত হয়, একজন মসজিদ মাদ্রাসা দ্বীনের পথে দান করনেওয়ালার যদি এমন অবস্থা হয়, একটু চিন্তা করবেন আপনার আমার উপায়ে কি হবে সেই দিন। আজকে মনে হয় আমার মতো মাওলানা আপনারা কত সম্মানে আমাকে বসাইছেন, কিন্তু গুনার দিকে তাকায় দেখি মনে হয় এই মাঠে আমার মতো গুনাহগার আর একজনও নাই। আমার গুনার খবর আপনারাও জানেন না, আমার আব্বা আম্মা কেউ জানে না। আমার হাতের দিকে তাকাইলে মনে হয় হাত পাপের কারণে নাপাক, গুনার কারণে আমার জিহ্বা নাপাক। এই জিহ্বা দ্বারা কত গীবত করলাম, শিকায়াত করলাম, কত মানুষের নামে কত অপবাদ দিলাম। এই হাতের দ্বারা কত গুনাহ করলাম, চোখের দ্বারা কত গুনাহ করেছি। ও যুবক বাবারা, পাও দুইটা ধুইরা ভুলে গেলাম। যদি বলো হাফিজ ভাই নিচে নাই না, পাও ধরেন, আমি তোমার পাও নিচে নাই না ধরি, বলো বাবা। দরওয়াজা জানালা আটকায়া সারাটা রাত মোবাইলের দিকে তাকায়া কবিরা গুনাহ করলা। আমার মাওলায় যদি তোমারে অন্ধ বানাইতে, বলো তুমি কেমনে রাতের বেলা মোবাইলে কবিরা গুনাহ দেখতা? এখনো কি তওবা করবা না? কয়দিন আর তুমি বাঁচবারে বাবা? তাকায় দেখো গাড়ির নিচে তোমার মতো যুবকের লাশ, পানির ভেতরে তোমার মতো যুবকের লাশ, ঘরের বিছানায় ঘুমের বিছানায় তোমার মতো যুবকের লাশ। ও আল্লাহর বান্দা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, নামাজটা ছাড়িও না রে বাবা। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে, তোমার মতো বান্দা র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছো? আমার নবীর কথাগুলো কি মিথ্যা মনে করেছো রে বাবা? একজন দুইজন তিনজনে বললে হয়তো সন্দেহ করতে পারো এ কথাটা মিথ্যা, কিন্তু আখিরাতের কথা, গুনাহগারের জাহান্নামের বয়ান তো লক্ষ লক্ষ নবীরা বললেন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম একই বয়ান করলেন, কোটি 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 উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালারা একই বয়ান করে কবরে গেলেন। তাবলীগওয়ালারাও বলে গুনাহ ছাড়ো, নেক আমল করো, পীর সাহেবরাও বলে গুনাহ ছাড়ো, নেক আমল করো, আল্লাহ ওয়ালারা সবাই বলে গুনাহ ছাড়ো, নেক আমল করো, উলামায়ে কেরাম বলে গুনাহ ছাড়ো, নেক আমল করো। ও যুবক, আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় ঘুরতাম, দাড়ি কেটে, কেউ আমারে বাধা দিত না রে বাবা। এই টুপির কারণে মাথা গরম লাগে তাও জানি, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি, লম্বা জামা গায়ে পরার কারণে শরীরটা গরম লাগে, আটকা আটকা লাগে তাও বুঝি।
শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া ফজরের নামাজ পড়তে অনেক কষ্ট, তাও বুঝি। এই টুপিদারির কারণে আলেমরা অনেক গালি শুনছেন, ফাঁসি হয়েছে তাও জানি। এরপরও এখনো শুনি কত মানুষ তোমরা তোমাদের মতো কত বান্দারা গালি দাও, পাঁচকুল্লি বলে গালি দাও, চরমনাইরে গালি দাও, তাবলীগালাদের বিরুদ্ধে বলো, দেওবন্দীদের গালি দাও, জানি শুনি, তারপরও কোনো জবাব দেই না। বাবা এরপরও কেন টুপি ফালাই না, নামাজ সারি না, দাড়ি কাটি না? একমাত্র কারণ আমার কবরে আমি যাব, তুমি যাবা না। আমার কবরে আমার এই জামা কাপড় প্লেট দিয়ে আমার আপনজন কেটে কেটে রেখে দিবে। আমার বিদায় বেলা 3টা সাদা কাফন। ওই কবরে 3টা প্রশ্ন তোমাকেও করা হবে, আমাকেও করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও বাবা ওই কবরে যাইয়া আমি হুজুর জবাব দিতে পারবো এই কোনো গ্যারান্টি নাই রে বাবা। এই কারণেই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত কান্না করলেন নামাজে, ওমরে ফারুক কান্না করলেন জীবনভর, আল্লাহর কাছে আমি কেমনে দাঁড়াবো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন, কবরে আমার কি উপায় হবে। তারা যদি এত আমল করিয়া কাঁদেন, তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার। হেদায়েতের মালিক আমার আল্লাহ, এখনো তওবা কি করবা না রে বাবা। ও আল্লাহর বান্দা মনেরে বুঝাও, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা। এই স্টেজে কতজন ছাত্রর মাথায় আজ পাগড়ি দিলাম, এরা সবাই কোরআনের হাফেজ। এদের সিনার মধ্যে মাওলার কোরআন মুখস্থ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ এদের ডাকবে আর বলবে, রে গোলাম, দুনিয়াতে কোরআন তেলাওয়াত করছো, তোর আর দুনিয়াওয়ালারা শুনছে, আজকে তুই পড়বি, আমি মাওলা তোর তেলাওয়াত শুনবো, আমার সামনে তেলাওয়াত কর। ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ বলবেন তেলাওয়াত করো, আর একতলা বিল্ডিং লিফটের মধ্যে উপরে যাও। শুধু তুমি একা যাইও না, ও কোরআনওয়ালা, আরো 10টা জাহান্নামীর ব্যাপারে আমার দৃষ্টি দাও, সুপারিশ করো। আমি মাওলা তোমার কোরআনের বরকতে, তুমি যে কোরআন শিখছো এই বরকতে আমি 10টা জাহান্নামীকেও তোমার সুপারিশে জান্নাত দিয়ে দিব। ও আল্লাহর বান্দারা, ও আম্মা জানেরা, আজকে এই যে ছেলেরা পাগড়ি নিল, ওদের মা কত ধন্য, ওদের বাবাদের কপাল কত ধন্য। আপনার সন্তানটারে কেন কোরআন শিখাইতে পারলেন না? ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, তবে কোরআন শিখাইয়া নবীর আদর্শের ডাক্তার বানাইয়া যাইয়েন। আপনার মতো মা নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে, আপনি কেন পারবেন না রে মা? কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন, একদিন দুনিয়া থেকে বিদায় হবেন। আজকে নতুন শাড়ি পরিয়া স্বামীর ঘরে আসছেন, কত আনন্দ। এমন একটা দিন আসবে সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে যাবেন। বাচ্চাগুলো আম্মু আম্মু বলে ডাকবে, আপনার জবানে কোনো আওয়াজ হবে না। ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? আপনার মতো কত বুড়া মানুষ লাঠি দিয়া মসজিদে গিয়া কষ্ট করে করে নামাজ পড়ে সারেন, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করে নেন। জীবনে তো গুনাহ কম করি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, নবীর তরিকা কম জবাই করি নাই। আজকে থেকে আর নবীর তরিকা মা সারবা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, নবীর সুন্নাত অনুযায়ী চলবা। এমন নিয়ত যদি কারো অন্তরে থাকে তওবা করার জন্য, মুনাফিকি যদি অন্তরে না থাকে,
যাদের অন্তর তৈরি হয়ে আছে তওবার নিয়তে, আমি বলবো ভাইজানেরা, আমার মাওলার মোহাব্বতে তওবার নিয়ত যদি থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, মরণ পর্যন্ত নবীজির আদর্শ নিয়ে চলার তৌফিক দান করেন। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আদবের সাথে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام وديار مالي